আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে ১ নংয়ে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। কি হবে? মাটি। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। ২ নংয়ে দেখো, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ড্যাশ হয়। কি হয়? দূষিত হয়। ৩ নংয়ে কম্পোস্ট একটি ড্যাশ সার, জৈব সার। অতিরিক্ত দেখো রিডিং থেকে এগুলো থাকে আর এটুকু হচ্ছে তোমাদের অনুশীলনীর। তারপর দেখো ৪ নম্বরে আমরা ড্যাশ উপর বসবাস করি। কী হবে? মাটির। আমরা মাটির উপর বসবাস করি। ৫ নম্বরে ফসল উৎপাদনের জন্য মাটিতে ড্যাশ প্রয়োগ করা হয়, সার প্রয়োগ করা হয়। ৬ নংয়ে টিএসপি মূলত ড্যাশ সার। কী হবে? অজৈব সার। টিএসপি মূলত অজৈব সার। ৭ নংয়ে মাটির ক্ষয়রোধ করার মাধ্যমে মাটি ড্যাশ করা যায়। মাটি ক্ষয়রোধ করার মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায়। ৮ নম্বরে মাটি দূষণ রোধে ড্যাশ ব্যবহার কমাতে হবে। জিনিসপত্রের। মাটি দূষণ রোধে জিনিসপত্রের ব্যবহার কমাতে হবে। এবার দেখো ২ নংয়ে আছে মাটি দূষণের কারণ। যেখানে সেখানে আবর্জনা ফেলা, কম্পোস্ট ব্যবহার করা, আবর্জনা কুড়ানো, রিসাইকেল করা। কোনটা হবে? মাটি দূষণের কারণ হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেলা। ২ নংয়ে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? জমিতে একই ফসল চাষ, ফসল আবর্তন, জমিতে পানি দেওয়া, কীটনাশক ছিটানো। কী হবে? ফসল আবর্তন। অর্থাৎ কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? ফসল আবর্তন। মাটির উর্বরতা বজায় রাখা যায় ফসল আবর্তন করে। এবার ৩ নংয়ে দেখো আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের জীবনে মাটির ৫টি ব্যবহার লিখো। দেখো, আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার হলো: বিভিন্ন উদ্ভিদ জন্মাতে মাটি ব্যবহৃত হয়, ফসল ও সবজি উৎপাদনে মাটি ব্যবহৃত হয়, রান্নার হাঁড়ি পাতিল তৈরিতে মাটি ব্যবহৃত হয়, ফুলদানি ও বাটি তৈরিতে মাটি ব্যবহৃত হয়, ময়লা আবর্জনা গর্ত করে ঢেকে দিতে মাটি ব্যবহৃত হয়। তারপর দেখো ২ নং, উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন? দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। ৩ নংয়ে দেখো মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী? দেখো, মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো মাটিতে নিয়মিত জৈব সার প্রয়োগ, জমিতে পর্যায়ক্রমে ফসল চাষ, মাটিতে শিম জাতীয় উদ্ভিদ চাষ ইত্যাদি। তারপর বর্ণনামূলক দেখো ৪ নংয়ে ৪-এর ১ দেখো কি আছে? কিভাবে আমরা মাটির দূষণ রোধ করতে পারি? কিভাবে আমরা মাটির দূষণ রোধ করতে পারি? দেখো, মাটি দূষণ রোধের উপায়গুলো হলো যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে তার নির্দিষ্ট স্থানে ফেলা, জমিতে অজৈব সারের পরিবর্তে জৈব সার দেওয়া, জমিতে কীটনাশক ও আগাছানাশক কম ব্যবহার করা, পলিথিনের পরিবর্তে পাট বা কাগজের তৈরি দ্রব্য ব্যবহার করা, শিল্প কারখানায় বর্জ্য খোলা জায়গায় না ফেলা। ৪-এর ২ দেখো, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো? জীবের বেঁচে থাকার জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাটি ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। জীব মাটি ব্যবহার করে খাদ্য উৎপাদন করে, বসবাসের জন্য ইট, কংক্রিট তৈরি করে। এছাড়া ব্যবহারের নানা জিনিস মাটি থেকে তৈরি হয়। এছাড়াও দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্যের সৃষ্টি হয়, যা গর্ত করে মাটি দ্বারা ঢেকে দেওয়া হয়। এই জন্য কি মাটি গুরুত্বপূর্ণ জীবের জন্য। ৩ নম্বরে দেখো মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। মাটি সংরক্ষণের বিভিন্ন উপায় রয়েছে। এগুলো হলো বেশি করে খালি জায়গায় গাছ লাগানো, অপ্রয়োজনীয় বন ধ্বংস না করা, কৃষিক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, পানি নিষ্কাশন ধীর গতিতে করা, নদী বা সাগর তীরে বেড়িবাঁধ নির্মাণ করা। এবার দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল। তো এটা দেখো বইয়ে তোমাদের মিল করানো নাই, এলোমেলো আছে। আমি এখানে একদম মিল করে বলে দিচ্ছি। মাটি দূষণের কারণ হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেলা। মাটি দূষণ রোধ, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। মাটির উর্বরতা, ফসল আবর্তন। মাটি দূষণের ফলাফল, প্রকৃতির ধ্বংস সাধন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যাদের এখনো পর্যন্ত বইয়ের যে প্রশ্নগুলো সেগুলোর তোমরা সমাধান খুঁজে পাওনি বা
পড়তে পারছো না তারা আমার এই ভিডিওটি দেখে পড়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।